গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন বাদে আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে এক্সপ্লোরার অনুপম ফিরে এলাম আপনাদের কাছে। হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগেছিল যে কেন এক্সপ্লোরার অনুপম এই চ্যানেলে কোনো ট্রাভেল ব্লগ আসছে না। আসলে বেশ কিছু কাজে আমি আটকা পড়ে গেছিলাম, তাই বিশেষ কোনো জায়গায় বেরোতে পারিনি। আবার আমি পায়ের তলায় সরষে। এবারে আমার গন্তব্য আমাদের পশ্চিমবঙ্গেরই পড়শি রাজ্য ঝাড়খণ্ড। হাতে 3 দিনের ছুটি পেয়েছিলাম, তাই নিজেই গাড়ি চালিয়ে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা দেখার জন্য। বিভিন্ন পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই ভ্রমণ কাহিনী। আপনারা যারা গাড়ি চালাতে ভালোবাসেন এবং যে কোনো জায়গায় নিজেই গাড়ি চালিয়ে যেতে চান, অর্থাৎ লং ড্রাইভ করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব উপযোগী হবে। এই যে মসৃণ কালো পিচ ঢালা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে, আপনাদের মনে প্রশ্ন জাগছে যে রাস্তাটা কোথায়? অবশ্যই এটা ঝাড়খণ্ডে। এই রাস্তাটা হলো জনহা ফলস থেকে সীতা ফলসে যাবার রাস্তা। এক কথায় রাস্তাটা অসাধারণ। দূরত্ব কিন্তু খুব বেশি নয়, মাত্র 5 কিলোমিটার। তবে কোথাও এক ফোঁটা ভাঙা রাস্তা নেই। সবুজ বনের ভিতর দিয়ে বয়ে চলে গেছে এই কালো পিচ ঢালা রাস্তা, দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। এই 5 কিলোমিটার রাস্তা যেতে আপনাদের বড় জোর 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আর আমি চেষ্টা করেছি গোটা রাস্তাটারই ভিডিওটা করতে। আপনারা যারা আমার এই চ্যানেলের পুরনো দর্শক এবং সাবস্ক্রাইবার, তাদের কাছে আমি অনুরোধ রাখবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখাবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমরা এই ঝাড়খণ্ড ট্যুরটা করেছিলাম ডিসেম্বর মাসের একেবারে শেষ সপ্তাহে। আর অদ্ভুত রকমভাবে ঝাড়খণ্ডে নর্মালি প্রচণ্ড ঠান্ডা পড়ে, কিন্তু আমরা যেই সময়টায় গিয়েছিলাম অদ্ভুত রকমভাবে কোনো রকম ঠান্ডার লেশ মাত্র ছিল না। আমি শুধুমাত্র একটা শার্ট পরেই কিন্তু গাড়ি চালাচ্ছিলাম। তবে ব্যাগের মধ্যে কিন্তু অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম শীতের জন্য, বিশেষ করে জ্যাকেট, সোয়েটার আরও অনেক কিছু। তবে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা এডিট করছি সেই সময় কিন্তু ঝাড়খণ্ডে আপনারা যথেষ্টই ঠান্ডা পাবেন। বিশেষ করে গোটা জানুয়ারি মাসটা তো কনকনে ঠান্ডা। তবে আমরা যেদিনকে গিয়েছিলাম আকাশটা ছিল যথেষ্টই পরিষ্কার, নীল আকাশ আর সবুজ শাল সেগুনের বন। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে শাল সেগুন বনের পাতাগুলো ঘন সবুজ, কিন্তু আর 1 মাস বাদে কিন্তু পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে বসন্তকালের আগে এই সমস্ত গাছের পাতা ঝরে যায়, বিবর্ণ হয়ে যায়, এবং বসন্তের আগে গোটা ঝাড়খণ্ড কিন্তু রাঙা পলাশে ভর্তি হয়ে যায়। সামনেই একটা স্থানীয় টোল রয়েছে এবং এখানে গাড়ির জন্য নেয় 30 টাকা, আর মাথা পিছু টোল দিতে হয় মাত্র 10 টাকা। ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা স্লিপ কিন্তু এখান থেকে আমাকে দেওয়া হয়েছে। গোটা রাস্তাটাই পুরো ঢেউ খেলানো, কিন্তু রাস্তাটা নিখুঁত। সীতা ফলস আর বেশি দূরে নয়, মাত্র 1/2 কিলোমিটার। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে সারি সারি গাড়ি, অর্থাৎ গাড়িগুলো সব এখানেই পার্ক করে আছে। তবে চিন্তা নেই, ভিতরে কিন্তু একটা বেশ বড় পার্কিং লট রয়েছে, সেখানে বড় বড় বাস কিন্তু ঢুকে যাচ্ছে। আমরা এবার গাড়িটাকে পার্কিং স্পেসে রেখে ধাপে ধাপে নেমে যাব ঝর্ণার কাছে। না, এখানে বেশি নেই, কারণ আওয়াজটা শোনা যাচ্ছে।
আওয়াজটা শোনা যাচ্ছে, বুঝলি তো? আমার মেয়ে তো এখানে ঘুরতে এসে ভীষণ খুশি। ওই দেখুন সামনে কীরকম গটগট করে হেঁটে চলেছে, মাথায় নীল টুপি। ঠান্ডা তো লাগবে। ওই দেখা যাচ্ছে জনপ্লাস, সীতা ফলস। এটা অনেকটা উঁচু। এখানকার বেশিরভাগ ফলসগুলো তো নিচ থেকে দেখতে হয়। 100 আমরা যখন গিয়েছিলাম সেটা ছিল পুরো ভরা পিকনিকের মরশুম, আর প্রচুর পিকনিক পার্টি কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু সবথেকে খারাপ লাগছে এত বেশি শব্দ দূষণ হচ্ছে, অর্থাৎ মাইক বক্স বাজছে, একটু বিসদৃশ লাগছিল। হুড্রু বা দশম বা জোনা এই তিনটে ফলসের কাছে সীতা ফলস এখনও কিন্তু তেমন বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, কারণ পরিচিতি তুলনামূলকভাবে অনেকটাই কম। কিন্তু সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝতে পারলেন। তাহলে আজ এটুকুই থাক। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আমার এই ভ্রমণ পর্বের আরও অন্যান্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং এই চ্যানেলের পাশে থাকুন। সুতরাং আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন।